নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা থেকে এই যে কাজকর্ম শুরু করছি, যদিও একটু আগেই কাজ শুরু হয়ে গেছে, কিন্তু আজকে আমার বিছানা গোছাতে একটু দেরি হলো, কারণ সৃষ্টির উঠতে দেরি হয়েছে। তো এই যে ওর সঙ্গে বকবক করছিলাম আর কি যেন বলছিল ও, তো ওই জন্য হাসছিলাম। আজকে অনেক কাজ আছে, তো সারাদিন অনেক কাজ করব, বিশেষ করে ক্লিনিংয়ের কাজ, যেটা আমার এই রুমটা ক্লিন করব। তো সেই সঙ্গে আজকে একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব, সুন্দর এবং গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ নিয়ে। যেমন ধরুন, বলতে পারেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য কেন হয়, বা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপকে কীভাবে স্ট্রং বানানো যায়, সেই সমস্ত বিষয় নিয়ে কিছু পয়েন্ট উল্লেখ করব। এখানে এই যে বিছানার গুলো সব গুছিয়ে মশারি টশারি আমি জায়গা মতন রেখে দিচ্ছি। এই ওয়ার্ড্রপটার মধ্যে নিচের দিকে মশারি, তারপরে বেড কভার, এই সমস্ত জিনিসগুলো রেখে দিই। তাহলে চলুন এবার শুরু করি। প্রথমত, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা যেটা হয়, বা কোনো বিষয় নিয়ে যখন সমস্যা শুরু হয়, তখন আমরা একে অপরকে দোষ দিতে থাকি। এটা হচ্ছে একটা ঝামেলা সৃষ্টি করার প্রধান কারণ বা মূল কারণ। বিষয়টা যাই থাকুক না কেন, দোষারোপটা একে অন্যকে করতে হবে। নিজের দোষ আমরা কেউই কখনো দেখি না, সবসময় অন্যকে দোষ দিতে ব্যস্ত থাকি, যে তুমি এরকম করেছো বলেই আমি এরকম করেছি, বা আমি যেটা করেছি সেটা ঠিক করেছি, তুমিই ভুল করেছো। তো কেউ মনে করে যে নিজের দোষটা স্বীকার করলে হয়তো ছোট হয়ে যাবে, তো ওই জন্য স্বীকার করে না, বা স্বীকার করার মতন মেন্টালিটিও থাকে না। অনেকে মনে করে যে না, সে ঠিকই করেছে, বা সে যদি অন্যায়ও করে তাহলে তাকে অন্যায় করতে বাধ্য করানো হয়েছে। তো এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে না আসলে সংসারের বা দাম্পত্য জীবনের অশান্তি কিন্তু কোনোদিনও ঘুচবে না। আর এইদিকে দেখুন, ডালের কৌটোগুলো প্রায় শেষ হয়ে এসছে, ফাঁকা হয়ে এসেছিল, তো ওই জন্য আমি আবার ডালগুলো ভরে নিচ্ছি। আর 2 নম্বর পয়েন্টটা বলি, সেটা হচ্ছে হাজবেন্ড বা ওয়াইফ কেউই একে অন্যের রিলেটিভস, একে অন্যের আত্মীয়দের সম্পর্কে বাজে কথা বলবেন না, উল্টোপাল্টা কথা বলবেন না, যে তোমার আত্মীয় আমার সঙ্গে এরকম বিহেভ করেছে, বা তোমার আত্মীয় এরকম এরকম এরকম। ওয়াইফের ক্ষেত্রে এবং হাজব্যান্ডের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে কখনো কখনো সব আত্মীয় স্বজন কিন্তু একরকম হয় না, কারো কথার ধরন অন্যরকম হয়, তখন আমাদের মনে খটকা লাগে। তো তখন আমরা সেই জিনিস নিয়ে হাজব্যান্ডকে বা ওয়াইফ কে শোনাতে থাকি, যে তোমার ফ্যামিলি আমার সঙ্গে এরকম করেছে, বা তোমার ফ্যামিলি আমার সঙ্গে এরকম করেছে। তো এই জিনিসের কমপ্লেনিং ব্যাপারটা, এটা কিন্তু খুব খারাপ লাগে, কারণ প্রত্যেকটা ফ্যামিলিরই নিজের কাছে সবথেকে বেশি আপন। মানে আমাদের ফ্যামিলি, আমরা মেয়েরা বিশেষ করে যতই দূরে থাকি না কেন বাবা মায়ের কাছ থেকে, আর দূরে থাকি বলেই হয়তো নিজেদের ফ্যামিলিকে এতটা আরও বেশি ভালোবাসি। বিয়ের পর থেকে মনে হয় নিজের ফ্যামিলির প্রতি ভালোবাসা আরও অনেক বেড়ে যায়। তো সেক্ষেত্রে মেয়েরা যদি ওইরকম কোনো কথা শুনে খুবই কষ্ট পায়। তো একই রকমভাবে আ মেয়েদেরও উচিত না যে হাসব্যান্ডের পরিবার যদি কোনো কথা বলেও থাকে, তো সেগুলো নিয়ে আ বারংবার আ হাসব্যান্ডকে কথা শোনানো বা খোঁচা দেওয়া। আর এদিকে দেখুন, 8:30 20 মিনিট কম 9টা, 8:40 বাজে। তো আমার এদিকে রান্না হয়ে গেছে। ডিমের ঝোল করতে নিয়ে কি অবস্থা হয়েছে। ডিম ফুটে গরম তেল ফুটে চলে এসছে এখানে। প্রচণ্ড জ্বালা করছে। তো এখন আমি যাচ্ছি ছাদে। এখানে অবশ্য আমি একটু অ্যালোভেরা লাগিয়েছি, কিন্তু এখন ছাদে যাচ্ছি লেবু আনতে। ডাল করেছি বললাম না, তো ডাল করলে একটু ডালের সঙ্গে লেবু না হলে ভালো লাগে না। তো ফ্রিজে যেগুলো ছিল কেনা লেবু, ওগুলো শেষ হয়ে গেছে। তো গাছে কিন্তু একটা পাই নাকি, ও তো ওই জন্যই এলাম। আর প্রচণ্ড রোদ। তো চলুন দেখি গাছে তো একটা লেবু আছে কিনা। আছে, বেশ কয়েকটাই আছে, একটু ছোট ছোট। এই যে একটা, এটা একটু বড় হয়েছে, এটা নিয়ে নিই। লেবু গাছে খুব সাবধানে তুলতে হয়। এই যে এখানে একটা আছে, এটাও নেওয়া যাবে। এই যে এখানে হয়েছে, বেশ কয়েকটাই তো হয়েছে। আমি ভেবেছিলাম বুঝি লেবু হয়নি সেরকম, কিন্তু এই যে এখানে বেশ অনেকগুলোই হয়েছে। দেখা যাচ্ছে কি না রোদের মধ্যে। এই যে এখানে 5টা, এটা নিয়ে নিই, এটা একটু বড় হয়েছে। দেখলেনই যে 8:30টার মধ্যে আমার রান্নাবান্না হয়ে গেছে। একে তো সকালবেলা খেয়ে দিয়ে হাজব্যান্ড চলে যায়,
তো তারপর আমার কাজগুলো করার থাকে। তো আজকে আমি নিয়েছি এই যে বেডরুম ক্লিনিং এর কাজটা। তো এরকম আমি ধীরে, ধীরে কাজ করতে থাকি। আর সেই সঙ্গে ৩ নাম্বার কারণটা বলি। সেটা হচ্ছে রাগারাগি হওয়া বা ঝগড়াঝাটি হওয়ার কারণটা কী? সেইটা কিন্তু ভুলে যাবেন না। মানে আমি বলতে চাইছি, কোনো বিষয় নিয়ে যদি আমাদের মধ্যে রাগারাগি শুরু হয়, তখন সেইটুকুর মধ্যে আর সীমিত থাকে না। অনেক লম্বা টান্না হয়ে যায়। মানে অতীত, ভবিষ্যৎ সবকিছু ওর মধ্যে চলে আসে। তো আমার মনে হয় অত কিছু বিচার বিশ্লেষণ না করে যতটুকু বিষয় নিয়ে ঝামেলা হয়েছে বা মূল পয়েন্টটা কী সেটুকুর মধ্যেই থাকা উচিত। অতীতে কি হয়েছিল না হয়েছিল এই সমস্ত বিষয় নিয়ে আর টানা উচিত না। বা একে অন্যের দোষ তখন যেটা বললাম সেটা অতীতে কে কি করেছিল সেগুলোও টানা উচিত না। বর্তমান বিষয়ে কে কি করলো এবং যদি কারো ভুল থাকে সেটা ধরিয়ে দেওয়া এবং কেউ যদি ভুল ধরিয়ে দেয় সেটাকে অ্যাকসেপ্ট করার মতন ক্ষমতা থাকা কিন্তু খুব দরকার। বেশিরভাগ সময় এমন হয় যে সবকিছুর পেছনে ওয়াইফদেরই দোষ থাকে। হাসব্যান্ডরা চট করেই বলে ফেলতে পারে যে, "তোমার কারণে এরকমটা হয়েছে।" মানে ওয়াইফের উপরে দোষারোপটা করতে পারে। কিন্তু ওয়াইফ কয়জন আছে যারা হাসব্যান্ডকে নিজের দোষটা মানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এবং হাসব্যান্ডরা সেটা স্বীকার করে। আমার তো মনে হয় এরকম খুব কমই আছে যে হাসব্যান্ডকে যদি তার দোষ মানে দেখানোও যায় কোথায় ভুল হয়েছিল সেটা সে গ্রহণ করতে পারে না। তার মধ্যে সেই ইগো কাজ করে। মেল ইগো যেটা বলে সেটা কাজ করে। ফলে সেই নিজের ভুলটা গ্রহণ করার ক্ষমতাই থাকে না। তো আমার মনে হয় এক্ষেত্রে নিজেদের একটু সংশোধন করে নেওয়া দরকার। ওয়ালগুলো আমার ক্লিন হয়ে গেছে। আমি খুব চটপট করেই দেখিয়ে নিয়েছি কারণ অনেক কাজ করেছি। তো লম্বা সময় ধরে দেখালে আপনারা বোর হয়ে যাবেন। তো বেডরুমের দরজা দুটোই আজকে পরিষ্কার করব। অন্য ঘরের দরজাগুলো আজকে আর পরিষ্কার করব না যদিও সবগুলোতেই খুব ধুলো পড়েছে। নেক্সট পয়েন্টটা হচ্ছে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। মানে এমন কিছু আশা করা যেটা সাধ্যের বাইরে। সেটা সবার ক্ষেত্রেই। হয়তো হাসব্যান্ডও তার ওয়াইফের কাছ থেকে এমন কিছু চায় বা ওয়াইফের এমন ডিমান্ড করে নিজের চেহারার গুণের এমন ডিমান্ড করে যেটা হয়তো সে না। আবার ওয়াইফও হাসব্যান্ডের কাছ থেকে লাক্সারিয়াস লাইফস্টাইল অনেক সময় ডিমান্ড করে যেটা হাসব্যান্ডের পক্ষে দেওয়া সম্ভব না। তো এই ধরনের আনএক্সপেক্টেড যেটা সম্ভবই না, তো সে এত বড়, বড় ডিমান্ড রাখা উচিত না। নিজেদের ক্যাপাবিলিটি, নিজেদের সক্ষমতার মধ্যে থেকে যতটুকু সামর্থ্য আছে অতটুকুর মধ্যে থেকেই আমাদের কিন্তু যতটুকু চাওয়া পাওয়া তো একে অপরকে সেটুকুই দেওয়া উচিত। আর যখনই ধরাছোঁয়ার বাইরে চলে যায় আমাদের ইচ্ছেগুলো, আমাদের এক্সপেকটেশন গুলো তখন কিন্তু ধীরে, 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 ধীরে অশান্তি হতে থাকে। বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলিতে, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে এই প্রবলেমগুলো হয় যখন আমরা অন্য ফ্যামিলির সঙ্গে নিজের ফ্যামিলিকে কম্পেয়ার করতে চাই। আর এদিকে এই যে একটা ফটো ছিল আমার বেডরুমে থাকে, তো এটা একটু ধুলো পড়েছিল, ওপর থেকে মুছে নিলাম। আজকে বেডরুমটা ভালো করেই পরিষ্কার করলাম। বলতে পারেন যে প্রায় প্রতিটা কর্নারই পরিষ্কার করে নিয়েছি, কোনো কিছু আর বাদ নেই। আরেকটা পয়েন্ট বলি চলুন, সেটা হচ্ছে পরীক্ষা করা বন্ধ করুন। অনেক সময় আমরা মনে করি যে আমরা মুখে কিছু বলব না, কিন্তু আমাদের মনের কথা হাসব্যান্ড বুঝে যাবে। বা হাসব্যান্ডও হয়তো ওয়াইফের থেকে এমন কিছু চায় যেটা মুখে প্রকাশ করে না। কিন্তু এক্সপেক্ট করতে থাকে, আশা করতে থাকে যে না এ এরকম করবে আমার সঙ্গে। তো এই জিনিসটা করা বন্ধ করুন। পরিষ্কার কথা বলুন যে আপনি আপনার একে অপরের কাছ থেকে কি চান, সেই বিষয় নিয়ে খোলামেলা একটা আলোচনা কিন্তু খুব দরকার। মিছিমিছি নিজের মনের মধ্যে আ আশা রেখে অন্যের কাছ থেকে চাওয়া যে আমি এই জিনিসটা চাই সেটা তো সম্ভব না। আপনি যেটা চান সেটা অন্যকে পরিষ্কারভাবে বলতে হবে। তবেই না সে বুঝবে। আর বুঝলেও বা বললেও সে যে সেটা পূরণ করতে পারবে তার কোনো মানে নেই। কারণ সব মানুষ একরকম হয় না। আর প্রত্যেকটা মানুষ নিজের, নিজের বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা কিন্তু। আমরা যতই বলি যে আমরা অন্যের কারণে নিজেকে চেঞ্জ করে নিয়েছি বা চেঞ্জ করে নিব, কিন্তু কেউ খুব একটা চেঞ্জ হয় না। হ্যাঁ, কম্প্রোমাইজ করার জন্য কিছু, কিছু জিনিস আমাদের কম্প্রোমাইজ করে নিতে হয়। কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু মনের দিক থেকে কেউ সেরকমভাবে চেঞ্জ হতে পারে না। সুতরাং সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য খোলামেলা আলোচনা হওয়াটা খুব দরকার এবং আলোচনা করার মতন মানসিকতাটাও থাকা দরকার। এমন নয় যে আলোচনা শুরু হলো কিন্তু তখন মাঝপথে আমরা সবাই রেগে যাই, উত্তেজিত হয়ে যাই। তখন আবার সেই সিচুয়েশনকে কন্ট্রোল করতে গিয়ে আরো সিচুয়েশন দ্বিগুণভাবে খারাপ হয়ে যায়। তো সেই জিনিসটা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
আর এইদিকে ড্রেসিং টেবিলটা আমি একটু সরিয়ে নিচ্ছি। কারণ ড্রেসিং টেবিলের পেছনের দিকে ওয়ালেও এবং ড্রেসিং টেবিলেও খুব নোংরা পড়েছে। যদিও এগুলোকে মাঝে, মাঝে আমি সরিয়ে পরিষ্কার করি, কিন্তু তবুও কিছুদিন পরপরই খুব নোংরা হয়। চলুন এবার আরেকটা পয়েন্ট বলি। সেটা হচ্ছে যে যেটা বললাম আমি যে একেক মানুষ কিন্তু একেক রকম। সুতরাং প্রত্যেক মানুষের আ অনুভূতির প্রকাশগুলোও একেক রকম হতে পারে। মানে লাভ ল্যাঙ্গুয়েজ, ভালোবাসার কথা একেকজনের কাছ থেকে একেক রকম ভাবে বেরোতে পারে। একজন খুব এক্সপ্রেসিভ হতে পারে, যে চট করে অনায়াসে বলতে পারে, হাসি মজা পছন্দ করে। আবার হয়তো কেউ শান্ত স্বভাবের, যে খুব একটা বেশি প্রকাশ করে না। মা মুখে প্রকাশ করে না, কিন্তু তার কাজের মাধ্যমে প্রকাশ পাওয়া যায়, বোঝা যায় যে সে কতটা কেয়ারফুল আপনার প্রতি। তো এইটা আমাদেরকে বুঝতে হবে যে কার আচরণটা কেমন। কেউ যদি কম এক্সপ্রেসিভ হয়, তার মানে এই না যে সে আপনার প্রতি কেয়ার করে না বা সে আপনাকে ভালোবাসে না। সেটা সবার ক্ষেত্রেই হতে পারে। হাসব্যান্ডের ক্ষেত্রেও হতে পারে, আবার ওয়াইফরাও থাকে কিন্তু কম এক্সপ্রেসিভ, এরকম অনেক মহিলারাও থাকে। তো সবাই কিন্তু মুখ ফুটে প্রকাশ করতে পারে না। আবার খুব অনেকে থাকে চঞ্চল প্রকৃতির। তো তাদের ক্ষেত্রে হয়তো খুব ইজি হয়ে যায় ব্যাপারটা। তো এক্ষেত্রে কিন্তু একেকজনের মানে মূল ফিলিংসটা হয়তো একই, কিন্তু প্রকাশভঙ্গিটা আলাদা। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের একে অপরকে বুঝতে হবে। সেই সঙ্গে আরেকটা লাস্ট পয়েন্ট বলি, সেটা হচ্ছে স্পেন্ড কোয়ালিটি টাইম। নিজেদের মধ্যে ভালো সময় অতিবাহিত করুন। সবাই ব্যস্ত, হাসব্যান্ড ব্যস্ত, বাইরের বিভিন্ন রকম কাজের প্রেশার, ওয়াইফরা ঘরের কাজ নিয়ে একটা সময় তারপরে ক্লান্ত হয়ে যায়। বাচ্চার পিছনে দৌড়াদৌড়ি করতে, করতে সবাই ক্লান্ত হয়ে যায়। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে থেকেও নিজেদের জন্য সময় বের করতে হবে। নিজেদেরকে বোঝা, নতুন করে বোঝা, যতই সংসার জীবন দীর্ঘজীবী হোক না কেন, একে অপরকে জানা বোঝার কোনো শেষ নেই। আর ভিডিওটাও শেষ করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।